আমরা দেখতেছি যে চাইলের চাইতে ফ্যানের দাম বেশি হয়ে গেছে। এইভাবে একটা দেশ চলতে পারে না। জমি রেজিস্ট্রিতে অতিরিক্ত উৎস কর বাতিলের দাবিতে মানববন্ধন করেছে জমি ক্রেতা ও বিক্রেতারা। বুধবার দুপুরে ঢাকার দোহার উপজেলা প্রাঙ্গণে সাব রেজিস্ট্রি অফিসের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় বক্তারা বলেন, দোহারের 4টি ইউনিয়ন পদ্মার তীরবর্তী এলাকায় ও পৌরসভায় একটি অংশ আড়িয়াল বিলে অবস্থিত, যেখানে জমির মূল্য 15 থেকে 20,000 টাকা শতাংশ, সেখানে উৎস কর 30,000 টাকা দেয়া অযৌক্তিক। গত 1 জুলাই থেকে এই উৎস কর বৃদ্ধির পর জমি রেজিস্ট্রি কমে যাওয়ায় সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি বন্ধ হয়ে গেছে দলিল লেখকদের আয়ের পথ। এ সময় এই অতিরিক্ত উৎস কর বাতিলের দাবি জানান মানববন্ধনকারীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত স্মারকলিপি জমা দেন তারা। এ সময় দোহার উপজেলার জমি ক্রেতা বিক্রেতা, দলিল লেখক সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। দাঁড়াইছি আমরা দোহারবাসীর পক্ষ থেকে। যেমন আমাদের দেশে জায়গা 1 শতক জায়গা 30,000 টাকা বিক্রি হয়। আমরা দেখতেছি যে যদি এত টাকা আপনার মূল্যহীন হয় তাহলে মানুষের বসবাসের উপযোগী হয়ে যাবে। রেজিস্ট্রি করছে যদি এরকম হয়, আমরা তো বেশিরভাগই আপনার অসহায় মানুষ, গরিব মানুষ। তাই আমরা দেখতেছি যে চাইলের চাইতে ফ্যানের দাম বেশি হয়ে গেছে। এইভাবে একটা দেশ চলতে পারে না। শতাংশ এখানে দেখছি 30,000 টাকা উৎসক। তাহলে একটা শতাংশ দোহার থানায় সম্পৃক্ত আছে, বিক্রি হয় শতাংশ 20,000 টাকা, 10,000 টাকা। তো এটা তো অকল্পনীয়। এখানে আমাদের জমির মূল্য এমনও জায়গা আছে 10,000 টাকা শতাংশ, সেখানে যদি আমাদের 30,000 টাকা শতাংশ উৎস কর দিতে হয়, তাহলে আমরা কিভাবে সরকারের কাছে আশা করতে পারি আমরা তাদের একজন জনগণ? আমরা চাই আগামীতে যাতে এই যে প্রত্যাহার করা হয়, আমরা সম্পূর্ণভাবে বাতিল করে যেখানে আমাদের সর্বনিম্ন 10,000 টাকা শতাংশ যদি কোনো জায়গায় হয়, সেখানে 5,000 টাকা করলে আমাদের সবচেয়ে উত্তম। আমাদের দোহার উপজেলাটা হচ্ছে 9টা ইউনিয়নের ভাগ। 4টা ইউনিয়নে পদ্মার পাড়ে অবস্থিত, অনেক জমি বিলীন হয়ে গেছে। আর 5টা ইউনিয়ন পৌরসভা সহ আড়ালি বিলের মধ্যে অবস্থিত। এই সমস্ত এলাকার সম্পত্তির দাম 15, 20, 25, 30 এরকম শতাংশ। এখানে সরকার নতুন করে যে ধার্য করছে প্রতি শতাংশে রেজিস্ট্রি খরচ বাবদ অতিরিক্ত উৎস কর 30,000 টাকা, এটা জনগণের জন্য জুলম হয়ে গেছে, বোঝা হয়ে গেছে। জনগণ এটা কোনোভাবেই এই রেজিস্ট্রি খরচ বহন করতে পারবে না। আর সরকার যদি এই বিষয়ে তদন্ত করত, তাহলে এই উৎস করটা অতিরিক্ত ধার্য করতো না। যেহেতু সরকার তদন্ত করে নাই, সরকারের বরাবর আমাদের আবেদন, সরকার যেন আমাদের এই পদ্মা নদীর ভাঙনের এই এলাকায় দোহার উপজেলা অবস্থিত, এখানে আড়ালি বিল আছে, এখানে পদ্মা নদীর গর্ভে অনেক জমি বিলীন হয়ে গেছে। এই সমস্ত এলাকার জমির প্রকৃত মূল্য নির্ধারণ করে রেজিস্ট্রি খরচ বাবদ উৎস কর এই ধার্য করে, এটাই আমাদের জনগণের পক্ষ থেকে সরকারের কাছে আকুল আবেদন। আমি মোহাম্মদপুর ইউনিয়নে, আমার বাড়ি 5 নম্বর ওয়ার্ডে। আমি মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক মেম্বার মোহাম্মদ জহির। আমি আজকে উপজেলায় কেন দাঁড়িয়েছি, এই উৎস কর যে পরিমাণ বাড়ায় দিছে সেইভাবে আমাদের এলাকায় নদী ভাঙন এলাকা, অনেক লোকজন নদী ভাঙা প্রতি বছর এদিক সেদিক যায় একটু ছোটোখাটো জায়গা কিনে, কিন্তু অনেকে বায়না করছে, কিনছে, কিন্তু এই উৎস কর বাড়ায় দেওয়ার কারণে রেজিস্ট্রি করতে পারতেছে না। উৎস কর 30,000 টাকা শতাংশ হওয়ায় অনেকেই জমি রেজিস্ট্রি করতে পারতেছে না। এবং আমরাও যারা আমাদের এলাকার বেশিরভাগ লোক ছোটোখাটো চাকরি করে প্রবাসে থাকে, তারাও ছোটোখাটো করে জমিন কিনে, কিন্তু এই কিনা বেচা বিক্রি একেবারে বন্ধ হয়ে গেছে। কারণ হলো উৎস কর অনেকটাই বেড়ে গেছে। তাই এই উৎস করটা যাতে করে একেবারে আমাদের নিয়ন্ত্রণে চলে আসে এবং আমরা যারা 5 শতাংশ 10 শতাংশ জায়গা এই কিনা বাড়ি ঘর করি, তারা যেন উৎস করটা কমিয়ে দিলে কিনতে পারে, এই দাবি নিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমার চাওয়া হলো যে উৎস কর অনেক ঊর্ধ্বগতি হয়ে গেছে, এই উৎস করটা নিচে নামায় আমাদের কম হইলো 10,000 বা 5,000 টাকা হইলে আমাদের জন্য অনেকটাই ভালো হয়। এবং আমরা ঢাকা জেলার দোহার থানার একেবারেই পদ্মা নদীর পারে আমাদের এই থানাটা। বিশেষ করে আমাদের এই থানার মধ্যে মুর্শিদপুর, নারিশা,
সুতারপাড়া, বিলাসপুর, এদিকে মাহমুদপুর, আমরা নয়াবাড়ি, এই 7-8টা কুসুমাটি সহ 7-8টা ইউনিয়ন নদী করবে, মানে অর্ধেকের বেশি অর্ধেকই নদী করবে। আর এই অঞ্চলের মানুষের প্রধান আয়ের উৎস হলো আমাদের কৃষিকাজের উপরে। আমরা এই এলাকার মানুষের মানে নির্ভরশীল। জমির পরিমাণ এখানে কৃষি জমি বেশি, সেখানে জমি আমাদের প্রায় মূল্য হইল 10,000 বা 15,000 টাকা জমির মূল্য। এই জমির মূল্য যদি প্রতি শতাংশের মূল্য এরকম হয়, সেই ক্ষেত্রে যদি এই প্রতি শতাংশের রেজিস্ট্রি করটাই আসে 30,000 টাকা, মানে মূল্যের উপর তো আলাদা কর আছে, আর অতিরিক্ত হলে শতাংশ প্রতি 30,000 টাকা। এটা করলে এই যে রেস্ট অফিস তো প্রায় মানে অচলের পথে, এই পিছনে 20,000 টাকা করে প্রতি কাঠাই ছিল, এটা আবার এই জুলাই মাসে আবার বাড়ায় করছে 30,000 টাকা শতাংশ। এই অবস্থায় তো মানে জমি কেনা বেচা একেবারেই বন্ধের পথে। আর যারা আমি মনে করি যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে এই অফিসের সাথে জড়িত, তারা এখন থেকে বসে ওই যে এই উচ্চ করটা বাড়ায়, তারা দয়া করে ওই চেয়ার টেবিলে না বসে এই এলাকায় এসে অ্যানালাইসিস করে এলাকায় ভালোভাবে অবজার্ভ করে তারপরে দেখুক যে এটা বাড়ানো চলে কিনা। শুধু ওই চেয়ার টেবিলে বসে বাড়ালে তো হইব না, এলাকার খবর তো নিতে হইব যে এই জমিটা এলাকায় বাড়ানো যায় কিনা। ঢাকা সিটি কর্পোরেশনে সেটা কেরানীগঞ্জ, ঢাকা, ওই সমস্ত এলাকায় এই জমি কিনে 2 কাঠা 5 কাঠা এরকম বেশিরভাগই জমি খাত, ওইখানে করটা তাদের গায়ে লাগে না। কিন্তু আমাদের এলাকাতে তো এটা কৃষি এলাকার দেশ, আমাদের এলাকায় মানুষের গরু বাছুর চাষ করে, লাঙ্গল দিয়ে চাষ করে, ক্ষেত খামারি সবাই। তা আমাদের দাবি পুরা ওই উচ্চ করটা বাতিল করে দিয়ে মূল্যের উপরে যে করটা সরকারের ছিল সেটা রাখলে সবচেয়ে উত্তম। এলাকার মানুষের বা বিদেশ যারা আছে জমি কিনে তারা মানে এই ব্যাপারে আমাদের দাবি হলো ওইটা, যাতে করে উচ্চ করটা